बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अला वमन माता अला हुब्बि आलि मुहम्मदिन माता मुमिनान सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। क़ाला रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल हसन वल हुसैन हुमा रैहानिया मिनद दुनिया व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সালাতুনিয়া প্রিয় হাজরিন, এই পবিত্র শাবান মাস 500 বড় বড় রাইতের ভিতরে উগ্র রাত যেই মাসের মধ্যে রাইকন সেই বলতে শাবান মাস। জিবের হাদিসে পাকত নিঃস্ব শাবান বলে ঘোষণা করছেন, অর্থাৎ শাবান মাসের মাঝামাঝি রাত। জীবের ভিতরে মানুষ হল গুণাগারের গুণা মাফ করে দিবার মতো উগ্র রাত রাইকন। সেই মহিমান্বিত উগ্র বড় রাত লাইলাতুল বারাতুর রাত, শাবান মাসের মাঝামাঝি রাত, নিঃস্ব শাবানের রাত। প্রিয় হাজরিন, আমার সরকারে মদিনা আল্লাহর রসুল মেহরাজুন নবী আর এই শাবান মাসের মাঝামাঝি সময়ের দিন রাত ইবাম মধ্যে ইবাদত করিবার লাই খুব ফজিলত দি ইয়ার নিজের নবুয়তের জবানে বর্ণনা করার হাদিসে পাকত মানুষ হলো যদি বুঝতো রাতিবে হরিম ফজিলত ওয়ালা রাত। আমার সরকারে মদিনা হাদিসে পাকত বর্ণনা করার শাহরু ইয়াগফালুন নাসা আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। রমজান মাসের আগে অর্থাৎ রজব এবং রমজান মাসের মাঝামাঝি মানুষ হলে যদি ইবে কিরিমে মর্যাদা ইবের কিরকম মর্তবা ইয়ান যদি মানুষ বুঝতো, মানুষ সারা জীবন রাতিবে দিনিবে তোয়াই তোয়াই থাকতো। নরগরি হন সুবহানাল্লাহ। ই বল যে লাইলাতুল বারাতুর রাত আমার সরকার মদিনা রাতিবে অসংখ্য মর্যাদা সম্মান ইজ্জত নামাজ দোয়া জিকির আসকার দি রাখি রাতিবের গুণে গুণান্বিত হইবার লাই, রাতিবে দিনিবে মর্যাদা সম্মান আরো বাড়াইবার লাই। রাত ইবার হারণে ফুরা মাস দামিও গিয়ে, রাত ইবার হারণে ফুরা শাবান মাস সম্মানিত গিয়ে, রাত ইবার হারণে সমস্ত উম্মতি মুহাম্মদি ব্যাগুণ দামিও গিয়ে আমার সরকারি মদিনা বর্ণনা করেন। অর্থাৎ আমার রসুলের মর্যাদা সমস্ত সৃষ্টির হাসে যেরকম সমস্ত কুলকায়নাত 18,000 মখলুকাতের ঊর্ধ্বে আমার রসুলের শ্রেষ্ঠত্ব বৈশিষ্ট্য সম্মান। আল্লাহর 12 মাসের ভিতরে শাবান মাসের মর্যাদা তত বড়। দরগরি হন সুবহানাল্লাহ। আমার মেয়ারাজুন নবী বর্ণনা করেন শাবানু শাহরি, শাবান মাসই বলতে আর রসুলের মাস। ওয়া ফাদালা শাহরি শাবান, শাবান মাসের ফদল, শাবান মাসের বৈশিষ্ট্য, শাবান মাসের গুরুত্ব কিরকম জানোনি? কাফাদলি আলা সাইরিল আম্বিয়া। দরগরি হন সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলি বালি মোর, মদিনারি ধুলি বালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুনিয়া আমার জিকির নবী নবী
দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুনিয়া প্রিয় হাজরিন, সমস্ত নবিয়ল সৃষ্টি জগতের আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য মানুষ মানব দানব গাছপালা তরুলতা এক কথায় 18,000 মখলুকাতের সম্মানের উর্দি আমার রসুলের মর্তবা যেরকম, আমার রসুলের নবুয়তের জবানে বর্ণনা করের 12 মাসের ভিতরে আয় সবচাইতে বড় সম্মানিত উত্তম মাস হল শাবান মাস। দর করি হন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আইব হন, যাইব হন, মারা যাইব হন, দুনিয়ার জন্ম হন নিব, হার বরাতের মধ্যে হার ভাগ্যের মধ্যে কি আছে নাই একদিন ব্যাজ্ঞান আল্লাহ সে বরাতের দিন বন্টন করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেই দিন অন্যান্য নামাজের পাশাপাশি আর উম্মতর মাইয়ে হমরতলের ভিতরে যারা মাসিবের সম্মান দিব, মাসিবের মধ্যে যারা বেশি বেশি দরুদ শরীফ পড়িব, যে সমস্ত বান্দা বান্দিনী হলে মাই হমরত হলে এই মাসত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম 3000 বার দরুদ শরীফ যে বান্দা বান্দিনী হলে পড়িব, বিয়ক্তিবের কিয়ামতের ময়দানের দিন আয় সুপারিশ করি জান্নাতত পৌঁছাই দিও। সুবহানাল্লাহ। আর একখান বর্ণনা করেন হদে যারা এই শাবান মাসের মধ্যে যে কোনো দিন, যে কোনো দিনত, যে কোনো রাতি, পুরো মাসটি যারা যে সমস্ত মাইহ মরত হলে দূরে হাত্য করি 60 নিয়ত 8 রাকাত নফল নামাজ পড়িব। প্রত্যেক রাকাতত আলহামদুলিল্লাহ পরে একবার ইখলাস শরীফ লই, কুল হুয়াল্লাহ শরীফ লই এনে 4 নিয়ত 8 রাকাত যারা নফল নামাজ আদায় করিব সওয়াব পিন মা ফাতেমার উপর বকশিশ করে দিব। কিয়ামতের ময়দানের দিন মা ফাতেমা তুজহারা বন্দনা করেন আয় বিয়ক্তিবারে বান্দা বান্দিনী মাইহ মরত হইবারে আয় সুপারিশ নগরী আয় জান্নাতত প্রবেশ নগজুম। সুবহানাল্লাহ। যতুব শাবান মাসের মধ্যে শুক্রবার আইব অর্থাৎ বৃহস্পতিবার দিন যাইয়ের রাতি যে সমস্ত উম্মতের মাইফ মরত হলে দুনিয়ার 4 রাকাত নফল নামাজ আদায় করিব। প্রত্যেক রাকাতত আলহামদুলিল্লাহ শরীফের পরে 30 বার ইখলাস শরীফ পড়িব। একখান একখান কবুল গেদ হজ, একখান একখান উমরা সওয়াব দেয়া যাইব। দর করি হন সুবহানাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সালাতুনিয়া नस उठे हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह, हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह। सलातुनिया প্রিয় হাজরিন, এই শাবান মাসের 3 তারিখ মতান্তরে 5 তারিখ এই শাবান মাসের মধ্যে হজরতে ইমাম হোসাইন 2 হিজরিতে মক্কাতুল মদিনা শরীফ জন 4 বছর পরে মদিনা শরীফত মা ফাতেমাতুল গরম মধ্যে হজরতে মৌলা শের খুদার নাসরুদ্দি হজরতে আর ইমাম হোসাইন দুনিয়ার মধ্যে তশরিফ আনন। সুবহানাল্লাহ। হজরতে ইমাম হোসাইন এখনো পৃথিবীত নয়, আইনের আগে আমার রসুলের ফুফি যান হজরত সুফিয়ায় বলে একদিন রাতে স্বপ্ন দেখের হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একখান মাংসের টুকরা আর রসুলের
কল মোবারক থজ্জি এতুন আমার রসুলে ইয়ান হজরত সুফিয়ার কলত দিয়ে দর করে হন সুবহানাল্লাহ। দিন যে তৈলু হজরত সুফিয়ায় দূরে দূরে আমার রসুলের হাসা ফসা লেতে গেলো, জিজ্ঞাসা করতে গেলো, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় গত্রে স্বপ্ন দেখিলাম দে অনর শরীর মোবারক তুন এক টুকরা মাংস ইয়ান আর কলম মধ্যে আসছি। হজরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা হারে আমার রসুলের বর্ণনা করে অন আর ফুফি যান অন যদিকে সত্যি সত্যি ইয়ান যদিকে অনেক দেখি তখন দয় আর মা ফাতেমার গরম মধ্যে মৌলার শাহে খোদার নসলদি হজরত মা ফাতেমার গরতুন আর হলুদার টুরা নাতি হজরত ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে তশরিফা নিবু সুবহানাল্লাহ। ইবে তশরিফা নিবু ইবে যেতে আর দিবু আর দিবার আগে আগে ইবে মা ফাতেমা তুলল এনে তুই মা হজরতে সুফিয়ার কলত দিবু সুবহানাল্লাহ। অন সুফিয়ায় ইবে আনিয়ের আবার আর কলত দিবান আর ডান হানাম মধ্যে আজান দি বাম হানাম মধ্যে কামাত দি আয় দোয়া দরুদ ফরি এনে আবার ইবেরে আয় তোমার কলত দিউম হোসাইনরে আর উম্মতলের ভিতরে হদুকুন উম্মতলে আর সেই ইমাম হোসাইনরে শহীদ করে দিব সুবহানাল্লাহ। ও আর সুফিয়া আর ফুফি জান সুফিয়া এই অনাজিয়া স্বপ্ন দেখিও ইয়ানের স্বপ্নর ব্যাখ্যল দিয়ে ইয়ান আর মা ফাতেমার ছেলে সন্তান আইবু ইবে আর আইবু তুই সুফিয়ার কলত দিও এবং তুই ইবে আর কলত দিবা এই আর রক্ত মাংস গড়া জিয়ান তুই দেখু ইয়ানে আর দুশ্মন হলে আর উম্মত হলে আর ইমাম হোসেনের আবার শহীদ করে দিব ইয়ান তুই দেখিও দিয়া দর হন সুবহানাল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামে হযরত ইমাম হোসাইনের কলত লই আদর করে চুমুদের এবং এবার সুন্দর একখান আমার রসুলি ইমাম হোসাইন নাম রাখি দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়না ইমাম হোসাইনের সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বর্ণনা করেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। এই হুসাইন ইবাদে আয় রাসূলুতুন আর আইলন্দে হুসাইনুতুন আয় রাসূল হুসাইনুতুন হুসাইন আতুন মানে আয় হুসাইনের হুসাইন আর অর্থ হুসাইন ইবাদে আর অংশ আইলন্দে হুসাইনের অংশ অর্থ আতুল হুসাইন জুদা নয় হুসাইন আতুন জুদা নয়। হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন ইবাদে আয় রাসূলুতুন আয় রাসূল ইমদে হুসাইনের দারগরি হন সুবহানাল্লাহ। ইমাম হোসেন দুনিয়ার মধ্যে আইবু ও ফেরেশতা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ বলে সেই দিন যেদিন ইমাম হোসেন দুনিয়ার মধ্যে তশরিফ আনিবু আনার আগে আগে হযরত ইমাম হোসাইনের সম্মান দিবেলাই আহলান সাহলান মারহাবা মুবারকবাদ জানাইবেলাই আল্লাহ কুদরতের খোদায়ে 1000 ফেরেশতা ফাসাই ইমাম হোসাইনের আহলান সাহলান মারহাবা জানাইবেলাই সুবহানাল্লাহ। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হে হোসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। আয় যে ইমাম হোসেনের মাধ্যমে কিয়ামতের আগে আগে আয় জিবা ইমাম সর্বশেষ ইমাম জিবা হোসাইন হযরত ইমাম মেহেদির আইনাম দে যে ইমাম হোসেনের বংশ দি সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা আরো বন্দনা করেন বাপ আদমের সন্তান কাবিলে হাবিলের হত্যা করছে দে তারাও ভাই আছিল তারাও একজন আপনজন আছিল তারা কাবিলে হাবিলের হত্যা করি যে গুনাহগারের বাগি যে হাবিলে সোয়াবর বাগিয়র কিয়ামত পর্যন্ত সমস্ত বালা মানুষ হলর ফরহেজগার মানুষ হলের সোয়াব যার জনিব এগিনের সোয়াব এই হাবিলে পাইব। যে সমস্ত কতল গজ্জি কাবিলি সেই কাবিলি যে সমস্ত গুনাহগারের বাগি ব্যাগিন কাবিলের বাগজ যাইব হদে ঠিক সেভাবে আর ইমাম হোসাইনের যারা শহীদ করে দিব হদে ইতারাও কিয়ামত পর্যন্ত সমস্ত হত্যার আর আওলাদ রাসূলের যারা দুশ্মনী করিব সে দুশ্মনী করিব দে ইয়ানোর যে বোঝা যে শাস্তিভোগ করিব এগিন
এই এজিদি বাহিনী এলে ভাইবু আর যারা হাবিলে যে সোয়াবের বাকি আর ইমাম হোসাইনও কিয়ামত পর্যন্ত সমস্ত আউলাদে পাকলর যারা বালা হজ করিব ফরহেজগার করিব যারা ইবাদত করিব যারা ইমাম হোসেনের মহব্বত করিব ভালোবাসিব এটারা ভালোবাসি যে সোয়াব পাইব আর ইমাম হোসেনের সেই সোয়াবর বাগিদার হইব সুবহানাল্লাহ ওয়ামান মাতা আলা হুব্বিহি যে ব্যক্তি হয়ে আর রাসূলের বংশলে মহব্বত করিব ভালোবাসিব আলি মুহাম্মাদা মাতা মুমিনান হদি তারা যেতে মারা যাইব যারা রাসূলের বংশলে মহব্বত করে ভালোবাসিব হদি তারা যেতে দুনিয়াতে মারা যাইব ইতারা বেঈমানে নমরিব ইতারা ইমানদারে দুনিয়াতুন ইন্তেকাল করিব সুবহানাল্লাহ।